কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে নফস আছে, জীবন নামক একটা বস্তু যার ভিতরের মধ্যে রয়েছে, ওই বস্তুটাই, ওই লোকটাই, ওই প্রাণীটাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো নাই, কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক বিতর্ক ওই মৃত্যু বিষয়ে করতে পারবে না। দুনিয়ার যত জায়গা থেকেই মানুষ পলায়ন করুক না কেন, কোনোদিন এরকম শোনা গেছে নাকি যে সহিলা মধ্যপাড়ার মধ্যে, বুধবাড়িয়ার মধ্যে এমন কোন ব্যক্তি কি আছে যে ওই ব্যক্তিটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পলায়ন করতে পারছে? এরকম আছে নাকি? জোরে বলেন, পারছে নাকি? এমন কি স্বয়ং হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাদশা ছিলেন, আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে এই দুনিয়ার সমস্ত রাজত্ব ক্ষমতার শক্তি দান করেছিলেন। তন্মধ্যে হলেন 2 জন মুসলমান। আল্লাহু আকবার বলেন। 2 জন হলেন মুসলমান, 2 জন হলেন কাফের। 2 জন মুসলমান ব্যক্তিদের মধ্যে হতে একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক এমন শক্তি, এমন ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, পুরা বিশ্বটাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই শাসন করেছেন। সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি শুধু মতে খাতিমাস দেউ পরি। আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দান করেছিলেন, দেও জিন যত যা কিছু আছে, এমন কি পাখিরা পর্যন্ত, যত পাখিগুলি আছে সমস্ত পাখিদের বাসা পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। এমনকি আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন, গর্তের একটা পিপিলিকা কি বলে ওই কথাটাও পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গর্তের পিপিলিকার কথা যে শুনতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরাতুন নামল একটা পিঁপড়ার নামে, পিঁপড়ার শানে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশ দিয়ে উড়া যাইতেছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ দিয়ে উড়া যাইতেছেন, আর পিঁপড়াদের মধ্যে একজন পিঁপড়া ছিল, রানী পিঁপড়া। সে সমস্ত তার দলবল লোক যারা রয়েছে, তার সৈন্য সামর্থ্য, লস্কর, যত সেনাবাহিনী যা কিছু আছে সব কিছু ওই পিঁপড়াগুলোর মধ্যে রয়েছে। যেরকম মানুষের মধ্যে একটা রাষ্ট্র চালাইতে গেলে প্রধানমন্ত্রী লাগে, রাষ্ট্রপতি লাগে, এরকম এমপি, চেয়ারম্যান, কমিশনার, এরকম মেম্বার প্রয়োজন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে পিঁপড়াদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমপি মন্ত্রী পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কি না? যদি তাই না হতো, যখন আমরা দেখতে পাই পিঁপড়াগুলো সারিবদ্ধভাবে এরকম একজন সামনে থাকে আর আরেকটা পিঁপড়ার পিছনে হাজারো এরকম পিঁপড়া চইলা যায়, লাইন ধইরা চলে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এমন দান করেছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
এরকম পিঁপড়ার কথাগুলো শুনতেছিলেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে সেই কথাগুলো উল্লেখ করেছেন, হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপর দিয়ে উইরা যাইতেছিলেন, সিংহাসন ছিল তখতে সুলাইমানি। সেই তখতে সুলাইমানির থেকেই বিমান, উড়োজাহাজ বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে কিভাবে এরকম একটা মানুষ কিভাবে বাতাসের সাহায্যে উঠতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি ছিল, বাতাসকে আল্লাহ তাআলা হযরতে সুলাইমানের তাবে বানায় দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। বাতাসকে তাবে বানায় দিস, বাতাসকে হুকুম করতেন, ও বাতাস তুমি আমাকে অমুক জায়গার মধ্যে নিয়ে যাও, ঢাকার মধ্যে নিয়ে যাও, এরকম ময়মনসিংহ সার্কিট হাউসের মধ্যে নিয়ে যাও, অমুক দেশের মধ্যে নিয়ে যাও, অমুক রাষ্ট্রের মধ্যে নিয়ে যাও। হুকুম করতেন, হুকুম করতে দেরি। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম সিংহাসন ছিল, রাজার সিংহাসন ছিল। সেই সিংহাসন সহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস এরকম তার গতির মাধ্যমে যেই জায়গার মধ্যে পয়গম্বর সুলাইমান যাইতে চাইতেন ওই জায়গার মধ্যে আল্লাহ পাক পৌঁছায় দিন। আল্লাহু আকবার বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যখন এই কথা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছায় দিয়েছেন কে? জোরে বলেন না, কে পৌঁছায় দিয়েছেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন শুনলেন, এই যে একটা পিপিলিকা হয়ে আবার পিপিলিকার গুলোর একটা মহব্বত, একটা ভালোবাসা, একটা পিপিলিকা আরেকটা পিপিলিকাকে মহব্বত করছে। একটা পিপিলিকা আরেকটা পিপিলিকার জন্য জীবন বাঁচানোর উপকরণ হয়েছে, জীবন থেকে জীবন বাঁচানোর জন্য পরামর্শ দিছে। আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মুফাসসিরিন কেরাম বলেন, কেন আল্লাহ পাক সূরাতুন নামাল পিঁপড়ার শানে কেন এরকম সূরা নাজিল করছেন? বলে যে এই পিঁপড়াগুলোর মধ্যেও একত্বতাবদ্ধ আছে। যেরকম একটা ঘূর্ণিঝড় হয়, যে যখন বন্যা হয়, বন্যার সময় আমরা দেখতে পাই পিঁপড়াগুলোর মধ্যে হতে এরকম বলের মতো তারা একসাথে সামঞ্জস্য হয়। অনেকগুলি পিঁপড়া এরকম বলের আকার ধারণ করে। বিজ্ঞানীরা বলে যখন যতটুকু সময় পর্যন্ত তারা এরকম পানির নিচে থাকতে পারবে তখন তারা ওই পিঁপড়াগুলো পানির নিচে অবস্থান করে। আবার যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা থাকতে পারবে না, পরবর্তীতে ওই যেই পিঁপড়াগুলো পানির উপরে ছিল ওই পিঁপড়াগুলো আবার পানির নিচে অবস্থান করে। এরকম করতে 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 দেখা যায় তারা এরকম পাড়ের কিনারার মধ্যে পৌঁছে যায়। এই একাত্মবদ্ধতা, এমন মহব্বত তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মহব্বতের খাতিরে পিঁপড়ার শানে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্বালা রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ওগো রব, রব্বি হাবলি, ওগো আল্লাহ তুমি আমাকে দান করো, তুমি আমাকে দাও মুলকান, এমন একটা রাজত্ব, এমন একটা ক্ষমতা, এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার তুমি আমি পয়গম্বর সুলাইমানকে দান করো।
লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। আল্লাহ গো, আমি পয়গম্বর সুলাইমানের পরে অন্য কাউকে এমন রাজত্ব আর ক্ষমতা দান করবা না। পয়গম্বররা তো হলেন নিষ্পাপ মাসুম, তারা যা দোয়া করেন আল্লাহ পাক কবুল করেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যুর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তিটা পৃথিবীর সমস্ত কিছুর ভাষা বুঝে। এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তির তাবে সব কিছু হবে। শুধুমাত্র পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই যোগ্যতা, এই ক্ষমতা, এমন রাষ্ট্র, এমন শক্তি, এমন পাওয়ার আল্লাহ পাক দান করছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মৃত্যুর থেকে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ছয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ব্যক্তির মৃত্যু লেখা ছিল অমুক জায়গার মধ্যে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুস্থ হলেন হযরতে আজরাইল। কোন এরকম কোন সাহাবী এরকম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুত্ব স্বরূপ আলাপ আলোচনা করতেন। যেমন ধরেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে বন্ধুত্ব থাকে কি থাকে না? জোরে বলেন না, থাকে কি থাকে না? আপনারা কি রাগ করতেছেন নাকি? জোরে বলেন, রাগ করতেছেন নাকি? খারাপ লাগতেছে? বলে যে আল্লাহর কালাম এটা যত শুনবেন ততই মজা লাগবে। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত তুলে, দু হাত তুলে একটু উঁচা করি, নারে তাকবীর। হাতগুলো একটু নড়াচড়া দেন তো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। যাই হোক, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুস্থ হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাঝে মাঝে সাক্ষাৎ করার জন্য আসতেন। একদিন হঠাৎ এমন একটা ঘটনা ঘটল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে এক ব্যক্তি বসা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করার জন্য আসছেন। আসার সঙ্গে সঙ্গে দেখেন যে ওই ব্যক্তিটা হযরতে সুলাইমানের পাশে বসা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দেখা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কেন আশ্চর্যান্বিত হলেন? বলে যে এই লোকটার মৃত্যু প্রায় 500 গজ, 500 দূরে এরকম তার মৃত্যু হবে। এই জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হলেন যে 1 মিনিট পরে ওই লোকটার মৃত্যু অমুক জায়গার মধ্যে হবে, আর 1 মিনিট আগে সে এরকম এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে বসা। এজন্য পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে বসা দেখা আশ্চর্যান্বিত হইলেন। এরপর হযরতে কি কাহিনী হলো, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে লোকটা, বাবাজিরা আমার কথাটা খেয়াল দিয়ে শুনেন, লোকটা এরকম হতভম্ব হয়ে গেল। আজরাইল চলে গেলেন, হতভম্ব হয়ে গেল, ডরায়া গেল, এরকম ভয় পেয়ে গেল। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবেদন করতেছেন, পয়গম্বর আমার মনটা জানি কেমন লাগতেছে, আমার দিলটা জানি কেমন জানি হয়ে গেছে, মনে হইতেছে আমি অসুস্থ হয়ে গেছি। আমার মনে হয় অমুক জায়গার মধ্যে যদি আপনি আমাকে নিয়ে দেন তাহলে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমার শরীরটা ভালো হয়ে যাবে। ওই যে মৃত্যু হলো তার অমুক জায়গার মধ্যে লেখা। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে তো হলো বাতাস। তখতে সুলাইমানের মাধ্যমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ করছেন, ও বাতাস তুমি আমার এই উম্মতটাকে অমুক জায়গার মধ্যে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে নিয়ে যাইছে। আর 1 মিনিট পরেই হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে, তোমরা দুর্গের মধ্যেও যদি মৃত্যু থেকে বাঁচার জন্য অট্টালিকার মধ্যে অবস্থান করো, বলেন তো দেখি মৃত্যুর থেকে বাঁচা যাবে নাকি? জোরে আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন। মৃত্যুর থেকে বাঁচা যাবে নাকি? মৃত্যুর থেকে পলায়ন করার কোনো এরকম কায়দা নাই। যত জায়গায় যাক না কেন, যে জায়গার মধ্যে থাকুক না কেন, মৃত্যু যেখানে আছে আল্লাহ পাক তার মৃত্যু ওইখানের মধ্যেই মৃত্যু ঘটাইবেন। এজন্য আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন, নবী হে, আপনি বলে দিন যে তোমরা মৃত্যুর থেকে যতই পলায়ন করো, তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নিকট যাবেনি। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যে প্রত্যেকটা উম্মতের জন্য, জাতির জন্য এক একটা নির্ধারিত সময় আছে না নাই? এক একটা নির্ধারিত সময় আছে, আর সেই সময়টা যখন আইসা যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান, এক সেকেন্ড আগেও তোমাকে মৃত্যু দেওয়া হবে না। ওয়ালা ইস্তাখিরুন, আবার তোমাকে এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু ঘটানো হবে না। সুতরাং ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রধান বক্তা এসে গেছে, আলোচনা করাটা এটা বেয়াদবি হয়। এরপরেও আমরা অবশ্যই এটার থেকে, এই আলোচনার থেকে নসিহত গ্রহণ করব এটাই, যে আমাদের বাপ দাদা একদিন এই দুনিয়ার মধ্যে আসিল। কথা বলেন ঠিক কি না? আজকে এরকম অনেক মানুষ নাই। আমি আপনাদের এলাকার সন্তান, এই বুধবাড়িয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করছি, শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানে লেখাপড়া করছি। এরপর সাভার বেঙ্গলের মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার বড় ভাই, আজকে যিনি প্রধান বক্তা, মুফতি সাইফুল ইসলাম আফসারি সাহেব, উনিও লেখাপড়া করছেন। এরপর দাওরা ফরিদাবাদ থেকে শেষ করছেন, এফতাও সেই জায়গার থেকে শেষ করছেন। তো এই জন্য এই অল্প সময়ের মধ্যে, দিনগুলোর মধ্য হতেই কত আপনজন মানুষগুলো জয়রা গেছে। এজন্য আমরা সকলেই সব কিছুই বুঝতেছি। আসলে আমার খেয়ালটা আমার পরবর্তী জিন্দিগির পর, মৃত্যুর পর যে আমার কি হবে, এই অবস্থা, এই ব্যাপারে আমরা সবাই বেখবর। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনাদের হাতে দড়ি, পায়ে দড়ি বলতে চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? 2 হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।